আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। বড় দল হিসেবে ভোটের মাঠে স্বাভাবিকভাবেই এগিয়ে তারা। তবে এবারকার পরিস্থিতি ভিন্ন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে কিছুটা গুণগত পরিবর্তন এসেছে। পাশাপাশি জনসাধারণের মধ্যেও দলগুলোকে মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তরুণ ও নারী ভোটাররা এবার ফ্যাক্টর হিসেবে হাজির হবেন। বিষয়টি মাথায় রেখে কর্মকৌশল সাজাতে হবে বিএনপিকে। তবে দলটির সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা রাজনৈতিকভাবে উত্তরণ ঘটাতে মুখোমুখি দলটি। একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বিএনপির। অতীতে ভোটের মাঠে প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। এবার দলটির প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত, সঙ্গে আছে ধর্মভিত্তিক অন্যান্য রাজনৈতিক দলও। প্রতিপক্ষের বদলের কারণে বিএনপি নির্বাচনী প্রচারণায়ও পরিবর্তন আনতে হচ্ছে। অনেক দিনের মিত্র জামাত বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার রেশ মাঠে ছড়াতে শুরু করেছে। কোথাও কোথাও দুই দলের সমর্থকরা সংঘর্ষেও জড়াচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির সামনে এবার 3টি চ্যালেঞ্জ রয়েছে। এই 3 চ্যালেঞ্জ সফলভাবে দলটি মোকাবেলা করতে পারলে জয় সহজ হয়ে যাবে। প্রথম চ্যালেঞ্জ, ধর্মীয় অনুভূতি মোকাবেলা করা। বিএনপির প্রতিপক্ষ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এর মধ্যে তারা মসজিদ কেন্দ্রিক প্রচারণা করছে, যা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে। কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এছাড়া সামনে শীত, সারা দেশে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মভিত্তিক দলগুলো এই ওয়াজকে কাজে লাগিয়ে তাদের নির্বাচনী প্রচারণা চালাবে, যার মাধ্যমে জনগণকে বিএনপির বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করবে। আসন্ন নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যা তৈরি করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ ও গুজব ছড়ানো। অনলাইনে দলীয় কার্যক্রম ও বিপক্ষ দলকে ঘায়েলের জন্য শক্তিশালী আইটি সেল রয়েছে দলগুলোর, যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজ দলীয় কার্যক্রম প্রচারের পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধেও প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ এসবে প্রভাবিত হচ্ছে, যা বিএনপির জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রচারণা ও অনলাইন নিজেদের কার্যক্রম বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচনে বড় নিয়ামক হতে পারে নারী ভোটাররা। তাদের আস্থা অর্জন করা বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ। কেননা জামায়াতের নারী শাখার কর্মীরা ধর্মী বয়ানের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, নারীদেরকে বোঝাচ্ছেন। এতে সাধারণ নারীরা প্রভাবিত হতে পারেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পেশাজীবী নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলেছেন। গৃহবধূদের বিশেষভাবে মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দলটি এবার নারী ভোটারদের মন জয়ের লক্ষ্যে কাজ করছে। বিপরীতে বিএনপিকেও নারী ভোটারদের আস্থা অর্জনে সচেষ্ট হতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।